অযত্নের গাছ দেখুন, লঙ্কায় ভরে গেছে। এতদিন চোখে পড়েনি, কদিন গাছে লঙ্কা হয়নি, এখনো হয়েছে। গতকাল এসে দেখি লঙ্কায় ভরা। কটা তুলেছি আর এখনও দেখুন কত কচি কচি লঙ্কা হয়ে আছে। কিছু না, বেশি হয়েছিল, বাজার থেকে লঙ্কা চারা আনা হয়েছিল, দুটো আপনার দাদা এনে এখানে বলেছে ফেলে দেবো কেন, এখানে পুঁতে রাখি, হয় হবে, না হয় না হবে। তো দেখুন ভালোই হয়, যখনই হয় মোটামুটি ভালোই হয়। অযত্নের গাছ। ওদিকে যাস না। ওই দেখ পাথর তুলছে। এই দেখ, তুই ওকে মারবি তো? টাকা এদিকে। এ আমাদের বাড়ি যাবি না, তুই আমাদের বাড়ি যাবি না। কি বড় মিট তুলে ওকে মারলো রকিকে, জানিস? ওই দেখ। ওগুলো আমার তোলা হয়ে গেছে, কালকের ওগুলো তোলা হয়ে গেছে। পুচু পরে তুলি, চাটা বসা যা, খিদে পেয়েছে। আচ্ছা, মুখটাকে সুন্দর সুন্দর লাগে না আমার? নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 9:20। আমরা সবাই চা খেতে বসেছি। দুজনে বাড়ি আছে, এই সবে চা খেতে বসলাম। ছেলে বাড়ি ছিল না, ওর কাকা তো মানে মামাতো বোনের বিবাহবার্ষিকী ছিল সুভাষগ্রামে, ওই ওদের বাড়ি ছিল কাল রাত্রে। একটু আনন্দ ফুর্তি করেছে সবাই মিলে আর কি, জানেনই তো যা হয় বাচ্চাদের মধ্যে। বাচ্চা মধ্যে এরা এখন বাচ্চাই ধরতে গেলে। যাই হোক, এখন টিফিন করতে বসেছি, কিছু নিইনি, চা, দুধ চা। আর এখন কালকের থেকে একটু শরীরটা আরও ভালো আছে, কিন্তু মুখে একটু অরুচি আছে, মানে এসব খেতে ইচ্ছা করছে না। যাই হোক, খাচ্ছি। আর পাউরুটি চা নিয়ে বসেছি, খেয়ে নিই, সারাদিন কী করি আপনাদের সাথে শেয়ার করি, আবার আসছি। যাবি না? এ বাবা, বলে আমি স্কুলে যাব না। তুই স্কুলে যাবি না? কেন? কি ছেলে রে, বলে স্কুলে যাব না, তা কি করবি তুই? হ্যাঁ, ওই স্কুলে যাবি না, দেখি পদারি করবি শুধু এদিক ওদিক। মামা করিস না তো। মা, যাও, ওই তো রান্না করতে যা। ও কাকিমা, বাড়ি আসো, একটু পরে আসবো, রান্না করছো তো। কখন আসবো? কটা, আধ ঘন্টা 1 ঘন্টা পর? মা আমাকে দেখো, তুমি বলো একবার, দেখো দুইটা ফেলে দিল। সব কিছু সব কি হয়েছে ওর?
এখানকার লোক এরকমই গো, এরকমই। ইস, অমানুষের জাত, এখানকার মানুষগুলো অমানুষের জাত। অবলা জীব, ওরা কিছু জানে, ওরা কিছু বোঝে না। আমি জানি এমনি তোমরা বাচ্চা কুকুর হয়তো ধরতে এসছো। আমি এ বাবা, আমি বুঝতে পারি না এটা। যাস না, যাস না। আমার রকি রকি, ওর মা রকি। মা অন্য কোথাও চুরি হচ্ছে, মা ও মা অন্য কোথাও চুরি হচ্ছে মা। হয়ে গেছে, হয়ে গেছে খাওয়া, হয়ে গেছে তো। এখন বাজে 2টো, আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আজকে ছেলে মেয়ে বাড়ি আছে, মেয়ে ঘুমোচ্ছে, এই ছেলে ঘুমোচ্ছে এখনও, 2টো বাজে এখনও ঘুমোচ্ছে। আর মেয়ে গেছে স্নান করতে, ওর একটু দেরি হবে। মাথা টাথা ঘষবে, একটা দিন বাড়ি থেকে বুঝতেই পারছেন। রকিকে স্নান করালো, ওর নাতিটাকে, ওর মানে বোনপোটাকে একটু স্নান করাবলো, করিয়ে নিজে আবার গেছে ঘরে কাজকর্ম আমার হাতাহাতি করলো। তো আজকে রান্নার মেনু হচ্ছে ভাত, আবার একটু পোলাও করেছি, সাদা ভাত করেছি, একটু পোলাও করেছি। ছেলের খেতে ইচ্ছা হয়েছে, বলেছে ফ্রায়েড রাইস খাবে, তো ফ্রায়েড রাইসের জোগান ছিল না, কাছাকাছি বলেছি বাজার নেই। আর সবজি, আজকে সবজি দিদি আসেনি, তো সয়াবিন, ডিম আর পেঁয়াজ ভাজা দিয়ে পোলাও করে দিয়েছি ওকে। পোলাও বলতে পারেন, ফ্রায়েড রাইস বলতে পারেন, করেছি, যা একটা নাম দিলেই হলো। আর বলেছিল যে একটু আলুর দম করতে, আমি বলেছিলাম একটু মাংস করি, তো বলছে না মাংস খাবো না, একটু আলুর দম দিয়ে পোলাও, ফ্রায়েড রাইস করে দাও। তো আলুর দম দিয়ে পোলাও করে দিয়েছি, আর এঁচড় করেছি, আর সাদা ভাত করেছি। রকির জন্য একটু মাছ আছে, কালকে গাড়ির চুনো মাছের চচ্চড়ি করেছিল আপনার দাদা, তরকারি করেছিল, সেটা একটু আছে। দুপুরে খেতে দেওয়া হয়েছে রকিকে, আবার দিলে হয়ে, মানে রাত্রে দিলে হয়ে যাবে। তো এই আজকে সারাদিনের, এখন জানি না কখন খাওয়া হবে, বলতে পারছি না। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আবার আসছি। হ্যাঁ, শরীরটা একটু ভালো আছে, খাওয়াটা একটু সমস্যা এখনও হচ্ছে, খাওয়া দাওয়া দেখে একটু কেমন একটা হচ্ছে, মানে রিচ খাবার দেখে। তো গরমের শরীরটা ভালো রাখবেন সবাই, হালকা খাবেন, হালকা পরবেন। আর কি বলবো বলুন, আর কিছু বলার নেই। আবার আসছি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন সবাই। আবার আসছি।